আজকে আমরা পৌঁছে গেছিলাম ব্যাঙ্গালোরের ফেমাস একটা স্ট্রিট ফুড প্লেসে। এখানকার খাবারগুলোর একটা বিশেষত্ব আছে, সেটা পরে ব্লগের মাধ্যমে তোমরা জানতে পারবে। আর এখানে এত রকমের যে খাবার পাওয়া যায় সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। আর এখানে আমরা কি কি খেয়েছি আর এখানে আমাদের বাড়ি থেকে কত দূর এটা যেতে লেগেছে সবটাই তোমাদের এই ব্লগের মাধ্যমে বলে দেবো। আর হাজব্যান্ডের অবস্থা খারাপ হয়ে গেছিলো এখানকার খাবার খেয়ে। তো কি খাবার খেয়েছিল যে অবস্থাটা খারাপ হয়ে গেছিলো, দেখো জলের পর জল খেয়েই যাচ্ছিলো। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা এখন যাচ্ছি, আজকে হাজব্যান্ডের ছুটি, কে এক জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর একটা ফেমাস স্ট্রিট ফুড প্লেস। তো এখানে যাচ্ছি খাওয়া দাওয়া করতে, আর তোমাদেরও দেখাবো এই জায়গাটা কিসের জন্য এত ফেমাস। চলো এখন যাওয়া যাক। আর আমরা কিন্তু অনেকটা আগেই বেরোচ্ছি, কেননা এখন ওইটা অনেকটা দূর আমাদের ঘর থেকে, তার জন্য এখন 4:30 বাজে, এখন বেরোচ্ছি, যেতে অনেকটাই টাইম লাগবে। তো কোথায় যাচ্ছি, আমাদের ঘর থেকে কতটা দূর লাগছে, আর ওই জায়গাটা এত ফেমাস কিসের জন্য, সবই তোমাদের সঙ্গে নিচে গিয়ে মানে যেতে যেতে বলছি। তো চলো এখন বেরোনো যাক। আর উনি মোবাইল হোল্ডারটা লাগাবে এখন বাইকে, তার জন্য উনি আগে নিচে বেরোচ্ছে। আর আমি সানগ্লাস নিয়ে নিয়েছি, কেননা 4:30 বাজে, এখন অনেকটাই রোদ আছে। তো সানগ্লাসটা পরে নিয়েছি, আর তার সঙ্গে স্কার্ফ, হেলমেট আর জ্যাকেটটাও পরে নিয়েছি, কেননা আস্তে আস্তে এখন গাড়িতে করে গেলেও মানে গরম থাকলেও অতটা গরম টরম লাগে না, কেননা হাওয়াতে কিছু মনে হয় না। আর আসার সময় তো ঠান্ডা লাগবেই, তার জন্য একবারে পরেই বেরোচ্ছি। তো চলো বেরোনো যাক। এই ব্যাগটাও নিয়ে নিয়েছি, আজকে এই ব্যাগটা নিয়ে যাচ্ছি। মোবাইল ওটা লাগানো, তো এই যে লাগিয়ে দিয়েছে উনি। চলো আজকে ওই হেলমেটটা আনো, ওইটাই করবো। চলো বেরোনো যাক। কি শ্যুট করে না, নিজে পছন্দ করে কিনেছে, তাও নাকি শ্যুট করে না ওই হেলমেটটাও না। এখানে টায়ার ব্লাস্ট হয়ে গেছে, তো ওনাকে বলছে সাইকেলের টায়ার ব্লাস্ট হয়ে গেছে। এই বাচ্চাটা সবসময় কথা বলে না, যাওয়ার সময়, অফিস যাওয়ার সময় টায়ার ব্লাস্ট। চলো আমরা এখন বেরোনো। হাজব্যান্ড কিন্তু এই কাজটা কিন্তু অফিস যাওয়ার সময়ও করতে পারে, প্রতিদিন যখন যায়, জানে কিন্তু পেট্রোল কম আছে, কিন্তু তখন ভরবে না, যায় না। যখন আমি ওনার সঙ্গে বেরোবো তখনই ওনার মনে পড়বে যে পেট্রোল ভরাতে হবে, হাওয়া দিতে হবে। তো সেটাই ওনাকে বলতেছিলাম যে আমি যখন যাব তখনই কি মনে পড়ে, জানি না, বেশিরভাগ তোমরা দেখে থাকবে আমি যখন বেরোবো ওনার সঙ্গে একটু দূরে কোথাও, তখনই ওনার পেট্রোল ভরার কথা মনে পড়বে। তো এখানে পেট্রোলটা ভরিয়ে নিয়েছে, হাওয়া টাওয়া দিয়ে দিয়েছে একদম। আর এখানে মোবাইলটা লাগিয়ে দিয়েছে লোকেশনটা অন করে, কেননা আমরা অনেকটা দূরেই যাব। আর আগে তোমাদের এই ভিউটা দেখিয়ে দিই, তখন তো টাইমটা বলেই দিলাম। আর দেখতেই পাচ্ছ ভিউটা, চারিদিকে গাছপালা, আর এই ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগে আমার এই জায়গাটা। তো তোমাদের একবার দেখিয়ে দিলাম, আগেও হয়তো দেখিয়েছি এখানে। তো এখান দিয়ে যাচ্ছি। আর জায়গাটা আমরা কোথায় যাচ্ছি বললামই, স্ট্রিট ফুড প্লেস, খুবই ফেমাস ওইটা। আর ওইটা কিসের জন্য ফেমাস সবই বলছি। আর ওইটা কোথায়, ওইটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে বিবিপুরাম, বিশ্বেশ্বরাইপুরাম জায়গাটার নাম, মানে পুরো নামটাই বললাম, কিন্তু শর্টকাটে সবাই বিবিপুরামই বলে। তো এখানে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আমাদের এখান থেকে জায়গাটা হচ্ছে 20 কিলোমিটার দূরে, কিন্তু 40 থেকে 50 মিনিট লাগার কথা, কিন্তু সেখানে আমার 1.5 থেকে 2 ঘন্টার মতো লেগেছে টাইম, কেননা এই টাইমে ট্রাফিক থাকে। আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যাই হয়ে গেছিলো। আর যেতে যেতে মেট্রোটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এমন কোনো সিগন্যালে আমরা দাঁড়াইনি যে মানে প্রত্যেকটা সিগন্যালে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে, এতটাই ট্রাফিক ছিল আমাদের যাওয়ার সময়ও আসার সময় একটু কম ছিল, কিন্তু যাওয়ার সময় প্রত্যেকটা সিগন্যাল এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে। আর এইবারের ভিউটাও দেখো কি সুন্দর লাগছে না, সবুজ গাছপালার মাঝখান দিয়ে এরকম। আর এখানেও দেখবে গিয়ে দাঁড়াবো একদম ট্রাফিক সিগন্যালের এখানে, ট্রাফিকের মধ্যেই। আর জায়গাটার নাম তো বলেই দিলাম। আর জায়গাটার বিশেষত্ব খাবারটা হচ্ছে সেখানে শুধু ভেজ খাবার পাওয়া যায়, ভেজিটেরিয়ানদের জন্য খুবই একটা ভালো জায়গা। যারা শুধু মানে ননভেজ, বাইরে বেশিরভাগ আমরা কি জানি যে বাইরে খেতে গেলেই ননভেজ, কিন্তু এই জায়গায় ভেজ খাবারগুলো এত ভ্যারাইটিস খাবার পাওয়া যায়, আর এত রকমের খাবার যে কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই তোমরা কনফিউজ হয়ে যাবে, যে এত সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। আর এখানে দেখো আর একটা ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে তোমাদের এই জিনিসটা দেখাচ্ছি। দেখো একটা গাছে আম হয়েছে আর একটা গাছে আমের বোল ছেড়েছে। এই দিনেও দুটোই মানে আমও দেখে দিলাম,
দেখে নিলাম। আর আমের বোল দুটো পাশাপাশি গাছে। তো এখানে আর একটা জায়গায় ট্রাফিকে দাঁড়িয়েছি, সেইখানে হাজব্যান্ড বলছিল যে এখানে ছোটোবেলায় এসেছিল উনি সুইমিং কম্পিটিশনের জন্য, 2000 সালে এসেছিল। তো সেটাই বলছিল এই জায়গাটা কম্পিটিশন হয়েছে। আর উনিও মানে যেখানে আমরা দাঁড়িয়েছি রাস্তার মাঝখানে বলছিল যে এই পাশটায় নাকি থেকেছে আর এই পাশটায় কম্পিটিশন হয়েছে। তো সেটাই বলছিলাম। তো সেটা নিয়ে আমি ওনাকে আবার সাব্বাসি দিলাম যে ভালোই, মানে তোমাদেরও দেখিয়েছি হয়তো আমার শ্বশুরবাড়িতে গিয়ে ওনার অনেক সুইমিং কম্পিটিশনের অনেক প্রাইজ টাইজ পেয়েছে। তো ওইখান থেকে এবার বেরিয়ে পড়েছি, আর এখনও পৌঁছতে পারিনি। আর এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে লালবাগ। এটাও ব্যাঙ্গালোরে খুব ফেমাস একটা জায়গা। তোমরা যদি দেখতে চাও তো কমেন্ট করে জানিও, কিন্তু আমরা তাহলে একদিন এসে তোমাদের এই লালবাগটাও মানে ঘুরিয়ে দেখাবো, তোমাদের সঙ্গে সঙ্গে আমরাও দেখে নেব। তো সেটাই ওনাকে বলছিলাম যে একদিন লালবাগটা আসবো, যদি বন্ধুরা কেউ বলে দেখতে চায় তাহলে আমরাও একদিন ঘুরে যাব আর বন্ধুদের সবাইকে দেখিয়ে দেবো। আর তোমরা এরকম বলতে পারো যে ব্যাঙ্গালোরে কোনো ফেমাস জায়গা এরকম থাকলে একদিনের মধ্যে ঘুরে আসো, তাহলে আমরা ওই জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাতে পারি। আর এটাই ছিল লাস্ট সিগন্যাল। তো এখান থেকে তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। আর এই যে বলতে বলতে ফাইনালি পৌঁছে গেছি। দীর্ঘ 1.5 থেকে 2 ঘন্টা, 1 ঘন্টা 40-45 মিনিটের মতো লেগেছে আমাদের পৌঁছাতে। তো এখানে পৌঁছে গেছি। এখন এখানে না সন্ধে 7:30-8টার পর থেকে বেশি ভিড় হয়। আর এখানে দেখতেই পাচ্ছ কত খাবারের কাউন্টার, শুধু খাবার আর খাবার, আর সব ভেজ খাবার। আর এই কাউন্টারটা, এটাই আমরা আসবো পরে, তো তোমাদের তো তখন দেখাবো যখন আসবো। আর এখন শুধু ওপর দিয়ে এখন বাইকটা পার্ক করতে হবে না, তো ওইখান দিয়ে যেতে হবে, মাঝখান দিয়ে যেতে হয়। যেমন এই পাশটা দেখতে পাচ্ছ তেমনই এই পাশটাতেও, মানে উল্টো সাইডেও এরকমই খাবারের সব স্টলগুলো আছে। তো আমরা এখন এইখানে দেখতে পাচ্ছ সবাই পার্ক করে রেখেছে, তো এখানে বাইকটা পার্ক করে তারপরে যাব খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। তো পার্ক করে দিয়েছি। আর এখন দেখো এই পাশটায় কত রকমের ফুচকা টুচকা ছিল। আর বলছিলাম যে ভেজ এখানে পাওয়া যায়, তার কারণ হচ্ছে এই যে মন্দির, বালাজি মহারাজের মন্দিরটা এখানে আছে না, তো তার জন্য মন্দিরের সামনে বলেই এখানে সব ভেজ খাবার পাওয়া যায়। আর এখানে নাকি মানে অনেক দিন আগে থেকেই মানে চারপাশটা অনেক হোটেল আছে, সেখানেও নাকি শুধু ভেজই পাওয়া যায়। তো সেখানে তো আমরা যাইনি, এখানে 2-3টে মন্দির আছে এই রাস্তাটার এখানে, তার জন্য এখানে বেশিরভাগ সব ভেজই পাওয়া যায়, বেশিরভাগ না সবটাই ভেজ। তো আমরা প্রথম রেস্টুরেন্টে মানে প্রথমে এখানে চলে এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছ কত রকমের খাবার। তো এখান থেকে অর্ডার করেছি আমি হচ্ছে চিজ কাটলেট 1 প্লেট, আর হাজব্যান্ড অর্ডার করেছে হচ্ছে বড়া পাও। আর এই খাবারটা হচ্ছে এখানকার খুবই মানে প্রত্যেকটা একটা দোকান ছেড়ে ছেড়ে এগুলো পাওয়া যায়। এটার নাম হচ্ছে দাবেলি। তো দাবেলিটাও পাওয়া যায়, দাবেলিটা আমরা খাইনি। তো চিজ কাটলেট নিয়েছিলাম। তো 1 প্লেটে 2টো থাকে, তো আমি একটা খেয়েছি, হাজব্যান্ড একটা খেয়েছে। আর হাজব্যান্ডের জন্য আলাদাভাবে অর্ডার করেছিল বড়া পাও। এটা কিন্তু খেতে ভালোই ছিল টেস্ট, একটা খেয়ে মনে হয় পেট ভরে যাবে, এত বড় ছিল এটা। আর এই যে বড়া পাও অর্ডার করেছে, আর বড়া পাওয়ার সঙ্গে যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ না, সেগুলোও খেয়েছে উনি। এত ঝাল, তারপরে ঝাল খেয়ে আর সহ্য করতে পারছিল না, দেখতেই পারবে পরে কি অবস্থা হয় ওনার। আর এখানে ওই যে কোকোনাট ফ্লাওয়ার বিক্রি করতেছিল, তো ওই একটা খেতে খেতে আর একটা কথা ভাবতেছিলাম যে আর একটা পরে কি খাওয়া যাবে। আর ওইখানে উনি ঝাল ঠাল দেখো, ওনার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। লঙ্কাগুলো বললামই খেতে হবে না, তাও উনি ওইটাই খাবে। এখানে এসে আখের রসটা অর্ডার করে দিয়েছে দুজনের জন্য, তারপরেও বলছে না আগে জলটা খেয়ে নি। এতটাই দেখতেই পাচ্ছি চোখ মুখ একদম লাল হয়ে গেছে, তাও তাও খেতে হবে ওনার ওই ঝালটা। তো এখানে ওই যে ওইটা খেয়ে এবার আখের রসটা দুজনে মিলে খেয়ে নিলাম। তারপরে আবার ভাববো কি খাবো না খাবো। তারপরে ওইখান থেকে চলে এসেছি, দেখো একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব হতে চলেছে। তো এখন এখানে লাইটগুলো জ্বালানো শুরু হয়ে গেছে, আর ওই খুব সুন্দর লাগছে মন্দিরটার সামনে, দেখো কি সুন্দর লাইট জ্বলেছে, কি সুন্দর ডেকোরেশন, খুব সুন্দর লাগছিল। তারপরে ওইখান থেকে চলে এসেছি আমরা রোলার কোস্টার আইসক্রিম খেতে। তারপরে এখানে একটাই আইসক্রিম নিয়েছি। আর দামগুলো তোমাদের বলে দিই, তো এই আইসক্রিমটার দাম ছিল 150 টাকা। আগের গুলোর দামটা আমি অতটা খেয়াল করিনি, তো এটা আমিও ছিলাম ওইখানে কাউন্টারে, তাই আমি এইটার দামই বলতে পারলাম। তো এটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম রোলার কোস্টার, খুবই সুন্দর। আমার কাছে তো এটা খুবই ভালো লেগেছে খেতে। তো দুজনে মিলে খেয়েছি, দুজনেরই খুবই মানে ভালো লেগেছে আইসক্রিমটা, দেখো কি সুন্দর ঝুরঝুরে না, আর অতটা মানে ইয়েও না, তো মানে খেতে খুব ভালো, মুখে দিলেই পুরো গলে যায় একদম। তারপরে যে চিজ কাটলেট খেতে 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 এটা দেখতেছিলাম, তো এইখানে চলে এসেছি আবার খেতে কোকোনাট ফ্লাওয়ার।
নারকেল ফুল খেতে এসেছি। আর নারকেল ফুলের সঙ্গে যেই মশলাটা দিয়েছে ওইটা হচ্ছে গুড় আর নারকেলের পাউডার মিশিয়ে এক রকমের মশলা বানিয়ে তারপরে ওইটার সঙ্গে খেতে দেয়। তো আমি তো ওইটা ছাড়াই খেয়েছি, হাজব্যান্ডের নাকি ওইটাও খুব সুন্দর লেগেছে খেতে। তো তোমরা ভাববে যে নারকেল ফুল খেয়েছে এখানে গিয়ে, কিন্তু খেতে ইচ্ছা করছিলো, অনেক দিন হয়ে গেছে খাইনি তো, তাই একটু মনে চাইছিলো যে খেতে, তাই ভাবলাম একটা নিয়ে দুজনে মিলে তারপরে খেয়েছি। তারপরে ওইখানে এখানে খুব সুন্দর সুন্দর কানেরও দেখতেছিলাম, তো কানেরগুলো মানে দাম জিজ্ঞাসা করছিলাম, অনেকটাই দাম বলছিল, তার জন্য কানের ফানের কিছু নিইনি, শুধু একটু দেখতে গেছিলাম। তারপরে দেখো আরেকটু সন্ধ্যা হয়েছে, পরে আরেকটু লোকজন বেশি হয়েছে, আমরা লোকজন হওয়ার আগেই আমরা আবার চলে এসেছি এখান থেকে। আর এখানে দেখো রুমালের রুটি কি সুন্দর বানাচ্ছিল, তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। আর এখানে আরেকটা যে পটেটো টুইস্টার, এটাও খাবো এখন। এটা খেয়ে এখানে এটা মশলা পটেটো টুইস্টার অর্ডার করেছিলাম, আর এগুলো হচ্ছে ফুলকপির পকোড়া, যখন মানে কেউ অর্ডার করে ওইখান থেকে আবার ভেজে তারপরে দেয়। আর এখানেও রুমালের রুটি বানানো হয়। তো প্রথমে যে আমরা যেইটা খেয়েছি না চিজ কাটলেট, ওইটা খেয়েই এত বড় ছিল, আর ওইটা খেয়েই আমার পেট ভরে গেছে। ওইটা যদি পরে খেতাম বা ওইটা না খেতাম তাহলে বেশি ভালো হতো, আর বেশি ভ্যারাইটিস খাবারগুলো খেতে পারতাম। তো এটা পটেটো টুইস্টারই এখানকার লাস্ট খাবার ছিল আমাদের। তো এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম এটা খেয়ে। আর হাজব্যান্ড এখানে দেখো মানে ওনার যেটা কাজ সেটা তো করবেই, ফোনে ব্যস্ত থাকা কাজ ওনার। তো এখান থেকে খাওয়া দাওয়া করে এইটুকুই খেয়েছি, কারণ ওইটা প্রথমে যদি না খেতাম না তাহলে আরও হয়তো একটা দুটো জিনিস বেশি খেতে পারতাম। এখন ওইটা দেখেই প্রথমে লোভ লেগে গেছিলো চিজ কাটলেট, তো ওইটাই খেয়ে নিয়েছি, আর ওইটা খেয়েই পেট ভরে গেছে। তো এখানে হাজব্যান্ড আবার লোকেশনটা দেখে নিচ্ছে, তারপরে ওইখান থেকে বেরিয়ে যাব। আর এখান থেকে বেরিয়ে আবারও তোমাদের দেখাবো যে রাস্তায় মানে ট্রাফিকে কোথায় কোথায় দাঁড়িয়েছি আর কি কি দেখেছি। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছি, তো এখানে বিধানসৌধাটা দেখিয়ে দিলাম তোমাদের। এখানে লাইট জ্বলার পর কি সুন্দর যে লাগছিল, খালি চোখে খুব সুন্দর লাগছিল, ক্যামেরাতে অতটা ভালো আসছিল না, ব্লার হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ, কিন্তু খালি চোখে খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো এখান থেকে তো ঘরেই চলে গেছি পুরোটা, কিন্তু হাজব্যান্ড কি করেছে এর মাঝখানে তোমাদের সেটাও মানে দেখতে থাকো বলছি। আর এখানে হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস, তো বলছিল যেখানে কফি হাউসে কফি খেতে যাবে। আমি বললাম কফি আমার এমনিতেই পছন্দ না, তারপরে এখানে এত দামি কফি খাবো, কফি সত্যি আমার পছন্দ না, একটু কোল্ড কফি হলে একটু ভালো লাগে, চা কফি অতটা বেশি ভালো লাগে না। আর এখানে যেতে যেতে আর একটা মন্দির দেখালাম, কত বড় ছিল মন্দিরটা, খুব সুন্দর লাগছিল, যদিও বা মানে নিচে নেমে দাঁড়াতে পারে দেখাতে পারিনি, কেননা ট্রাফিকের মধ্যে নিচে নেমে ওরকম করে দেখানো যায় না, তাই দূর থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে বলছিলাম না হাজব্যান্ড কি করেছে, এই যে বাজারের একটা মানে মার্কেটের কমার্শিয়াল স্ট্রিট মার্কেটের ভেতর দিয়ে নিয়ে এসছে, যে কিসের জন্য নিয়ে এসছে সেটা তোমাদের তো দেখাচ্ছি। আর এই মার্কেটটা কিন্তু খুবই সুন্দর, আমি আগে অনেকবার এসেছি মার্কেটে আসলেই শুধু মানে জিনিসপত্র মানে বিশেষ করে জুয়েলারি, তারপরে জুতো টুতো ব্যাগ ট্যাগ এই সমস্ত খুবই ভালো পাওয়া যায়। ড্রেস ফ্রেসের থেকে ড্রেস তো খুবই ভালো পাওয়া যায়, কিন্তু ড্রেস পেয়ে এখান থেকে বেশিটা কেনা হয় না, কারণ ট্রায়াল রুম তো নেই, আর নিয়ে যাব তারপরে হবে কি হবে না, তার জন্য জুতো টুতো এই সমস্ত জিনিসই এখান থেকে অনেক আগেই কিনেছি, এখন তো আসাই হয় না, তো অনেক দিন পরে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছ সেটগুলো সব 350-400 টাকার মধ্যে, মানে সালোয়ার মানে চুড়িদারের সেটগুলো। তো আর এখানে লেহেঙ্গা ওয়েহেঙ্গা খুব ভালো পাওয়া যায়, শাড়ি ঠাড়ি সবই আছে। তো এখানে অনেক দিন পরে আসলাম, তো কিসের জন্য হাজব্যান্ড অন্য রাস্তা দিয়ে আমাদের বাড়ি যাওয়ার কথা, কিন্তু উনি এইখান দিয়ে বাজারের মধ্যে দিয়ে আমাকে নিয়ে এসছে, তার কারণ ওনার একটা ওই জিনিস আছে এখানে কমার্শিয়াল স্ট্রিটে খুবই ভালো পাওয়া যায়, চানা জোর গরম, ওইটা ওনার খেতে ইচ্ছা করছে, তার জন্য এই মার্কেটের ভেতর দিয়ে নিয়ে এসছে আমাকে। তো এটা দেখতেই পাবে এখন খাবে উনি। আর তোমাদের এই জায়গাটা আমাদের এই যে ব্যাঙ্গালোরের ফেমাস স্ট্রিট ফুডের খাবারগুলো জায়গাটা কেমন লাগলো, আর কেউ যদি মানে ব্যাঙ্গালোরে থেকে থাকো আর ভেজ খাও তাদের নিশ্চয়ই তারা যেতে পারো, খুবই ভালো খাবার আর খুবই টেস্ট, আর রিজনেবল প্রাইসও আছে। তো যাদের ইচ্ছা তারা গিয়ে খেয়ে আসতে পারো ওইখান থেকে, খুবই ভালো লাগছে, আমাদের তো খুবই ভালো লেগেছে, কিন্তু আমরা বেশি বেশি একটা খেতে পারিনি। তো এখানে উনি এইটা খেয়ে তারপরে আমরা এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি আসার পথে এই যে আমাদের ঘরের সামনে যে দোকান আছে ওখান থেকে একটা দুটো জিনিস নিয়ে নিলাম। আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে, কিন্তু এই হাজব্যান্ড বাইক রেখে আবার আমাকে নিতে এসছে। তো আজকের মতো বাই বাই, তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, বাই বাই।